হ্যালো, আমাদের দেখতে দেখতে অক্টোবরেরও প্রায় এন্ডের দিকে, কালকে ধনতেরাস, দুদিন বাদে কালী পুজো। তো পুজোয় প্রত্যেক বছর একটা এক্সাইটমেন্ট থাকে, এই জন্য মানে বেরোনো তো হয় না, আমি আর মা কালী পুজো খুব একটা বেরোই না, কিন্তু তাও যেন মনে হয় উৎসব আসলে বেরিয়ে পড়ি, একটু সাজিয়ে গুজিয়ে একটু ড্রেসপত্র করে, মানে কিছুই না, একটু ঠাকুরের মণ্ডপে গিয়ে চুপচাপ বসে থাকি, পুজোটা দেখি। বাট কোনো বছরে মানে এগুলো সাকসেসফুলি করতে পারি না, বিকজ আমার বাড়ির সিচুয়েশন একদমই তা না। আমার বাচ্চাগুলো এই যে ভয় পায়, এখনই এমনি চিৎকার করছে, একটা বাজি পড়লো, ভয় থরথর করে কাঁপে, হয়তো হার্ট অ্যাটাকই করে গেল। তো ওই চিন্তায় আমাদের কোথাও বেরোনোই হয় না। তো সেখান থেকে দাঁড়িয়ে মনটা খুবই খারাপ হয়ে যায়, কিন্তু তাও ইচ্ছে তো করে বেরোই। তাই জন্য ডিসাইড করেছি যে কিছু একটা নিজের জন্য আর কি মানে প্রিপারেশন করি। তো একটা ব্যাপারটা হলো যে এই যে শাড়িটা, এদিকে 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 ধরো, হ্যাঁ, এই যে শাড়িটা এটা পুরো মানে ব্ল্যাক, মানে কেনা, আমার আর মায়ের দুজনেরই সেম। তো আমরা ভেবেছিলাম এটা দিয়ে বেশ সুন্দর চুড়িদার বানাবো, তো সেটা আপাতত হয়নি। এটা আমি ডেফিনেটলি বানাবো, কিন্তু আমি প্রপার টেলার পাচ্ছি না। আমাদের ফেভারিট যে আব্বাস, যে আমাদের বানিয়ে দেয়, সে এখন মানে কামচোর হয়ে গেছে, কিন্তু ওর হাতের জিনিস পরা ছাড়া আমার যেন কোনো টেলারের হাতের কাজ পছন্দই হয়। তো যাই হোক, এই শাড়িটা বের করেছি যে এবার কালী পুজোয় পরবো, যেহেতু ব্ল্যাক বলে পুজোর সময় ব্ল্যাক পরতে নেই, বাট আমি জানি মা কালী মানে কালরাত্রি, আর কালরাত্রির পুজোয় যদি কালো পরলেও কোনো অসুবিধা হওয়ার তো আমার মনে হয় কথা না। আমার মনে হয় না। কালো তো কি হয়েছে? কালো তো কি হয়েছে? পুজোয় কালো তোর সাথে অনেকেই বলে বিয়েতেও কালো জিনিস দিতে নেই, তো প্রবলেমটা কোথায়? আমার ইচ্ছা আছে, আমার যদি বিয়ে হয় আমি সাদা শাড়ি পরবো। যদি কেন? হ্যাঁ, ব্যাপারটা যদি কেন আসছে? মানে বলছি মানে যখন, যাই হোক, সবার কপালে বিয়ে থাকে না, তো আমার বোকা বোকা কথাবার্তা বলছিস। যদি হয় তাহলে না, বোকা বোকা কেন, তোমার হয়েছে ঠিকঠাক, আমার হয়নি বলে তোর হবে না? কি হয়েছে তাতে? আমার হয়নি বলে তোর হবে না, এটা কেন? নাও হতে পারে। না, কখনোই না, আমি কখনোই এটা চিন্তাই করি না। যদি জাস্ট ইন কেস হয় তো আমি সাদা পরবো, সবার মতন স্টিরিওটিপিক্যাল লাল পরার আমার কোনো ইচ্ছে না, নেই। বাট আমি সাউথ ইন্ডিয়ানদের এই বিষয়টা খুবই মানে খুবই পছন্দ এবং করি। সাদা কি তুই মানে বেনারসি পরবি? বেনারসি মামাই, বেনারসি যেটা হয় মানে আমার ওরকম কোনো ফ্যাসিনেশনই, সাদার ওপর সবুজের কাজ করা, মানে পুরো সাদা, পাটটা সবুজ থাকবে, চিকেন কারি করা থাকবে, ওরকম সর্ট অফ। না, বেনারসিটাও আমার পছন্দ না ঠিক। হ্যাঁ, অতিরিক্ত মোটা শাড়ি আমার খুব অসহ্য ওই লাগে। শাড়িটা একবারই তুই পরতে হবে, it তারপর has to পরতেও be পারবি না। না, ইট হ্যাজ টু বি ভেরি লাইট মেটেরিয়াল। ওকে, আর হ্যাঁ, আর 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 বিয়েতে শুধু বাড়ির কয়েকজন বাদে আর কেউ নিমন্ত্রিত থাকবে না, দরকার নেই। কারণ আমি পয়সা খরচা করে মানুষ না খাইয়ে আমি ডিসিশন নিয়েছি যে আমি কি ভালো করে ইয়ে করলাম, না না, সুন্দর ড্রেপিং করে যাবার করেছি একদম, যে আমি ওই পয়সা দিয়ে ঘুরতে যাব, ফরেন ট্রিপ তো হয়েই যাবে, বলো একদম খাওয়াবো কেন আমি? একটা বিয়ে করা নিয়ে কথা। অবশ্যই। ফালতু ফালতু আমি ধার দেনা করে লোককে খাইয়ে বদনাম শোনার থেকে দরকার নেই। কেন জানি না, আমার এটাই স্বপ্ন, এটা সিম্পল ম্যারেজ। বাহ, সুন্দর লাগছে। এবং এটার সাথে তোমাকে তো জুয়েলারি পরতে হবে না? না না না, অ্যাকচুয়ালি এটার সাথে আমার ইচ্ছা ছিল যে চুলটা মানে খোপা করে তার সাথে ওই সাদা ফুলের, সাদা না না না, একটু গজরা টাইপের পরে, মানে নট মানে ঝোলানো, বাট গোল করে থাকবে। তোর মনে হয় না এটার সাথে ব্লাউজটাও ব্ল্যাক পরলে ভালো লাগতো? এটার সাথে ব্লাউজটা ব্ল্যাক, হ্যাঁ না, কারণ তুমি গজরা দিচ্ছ হোয়াইট কালারের, তো সেক্ষেত্রে পুরো ব্ল্যাক যদি হতো, খুবই মডার্ন হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, না সে মডার্ন হয়েছে তো কি, এখন তো কালীও মানে লোকের তো থিম পুজো করে, থিম পুজোতেও দেখা যায় কালীকে মডার্ন করে দিয়েছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, বা সুন্দর দেখতে লাগছে। এবার তার সাথে কি তুমি কিছু জুয়েলারি, ফাঙ্কি জুয়েলারি ভালো লাগবে এটার সাথে? এটার সাথে ফাঙ্কি জুয়েলারি ভালো লাগে। হ্যাঁ, কিন্তু মানে আমার না অত ঝাপড় ঝোলা করতে ইচ্ছা করে না। না, তুমি তো আমাকে শিখিয়েছো, যদি তুমি হাতে মা চুড়ি পরো, গলায় যদি ইচ্ছা হয় হার পরো, তাহলে কানে দুল পরবে না, আর যদি কানে লম্বা বড় দুল পরো তাহলে গলায় পরবে না। আমার কাছে দুল আছে, বাট আমি দেখাচ্ছি, দাঁড়াও, আমার কেন জানি না দুল, হ্যাঁ, এটা ছাড়া আমার মেয়েকে মনে হয় যেন
অন্য কোনো দুল পরলেই মানে কোনো ওই সেই ডিজাইনওয়ালা মানে টোপর অনেকটা ডিজাইন ইয়ে বললেই যেন মনে হয় খোদ বনগা থেকে চলে এসছে, আমি গ্রাম থেকে চলে এসছে। তো মেয়েকে ঠিক এই ধরনের দুলই ভালো লাগে, বরাবরই এইরকম দুল। আরেকটা দুল কোথায়? খুঁজে পাবে না তো, তুমি আরেকটা দুল খুঁজে পাবে। তো সিলভার পেয়েছি, যে সিলভার দুলও আছে বড় বড়। বাট আই থিঙ্ক একদম এটা একেবারে কালী পুজোর জন্য একদম আইডিয়াল সাজ। এইভাবে চুলটাকে ছেড়ে, কিন্তু আমার গাজরা না, কালী পুজোর সময় চুল ছাড়া মানে স্টুপিডিটি, মানে বিচ্ছিরি লাগে। পুজোর মধ্যে চুল ছাড়তে নেই কখনো। কেন এরকম হঠাৎ করে তোর এই কথাটা মনে হলো কেন? তোকে তো চুল ছেড়েই ভালো লাগছে না। কখনো কোনো জায়গায় যেখানে পুজো হচ্ছে, তুমি দেখো না মুসলমানেরাও সবসময় চুল বাঁধে, চুল বেঁধে মাথা ঢেকে, না তো পুজোর কি মানে? দেখো মানে পুজো হলে আই গেস মানে, তারপরে অমাবস্যায় চুল ছাড়তেও নেই, তাই না? ভূত পিশাচ ঘুরে বেড়াচ্ছে, কে অ্যাট্রাক্ট হয়ে চলে আসবে কে জানে, বলা যায় না। তো যাই হোক, আমি চাইছি আমার লুকটা এরকম সিম্পল থাক, ঠিক আছে? হাতে টিপ পরবে না? হ্যাঁ, টিপ পরবে তুমি? না, আই গেস ব্ল্যাক শাড়ির সাথে হালকা একটা ছোট টিপ গেলেও যেতে পারে। পরবো, টিপটা কোথায় রাখবো? টিপটা যেন আমার কাছে গাইয়া লাগে। হ্যাঁ, গাইয়া লাগে। গাইয়া লাগার ব্যাপার নেই। কোনটা পরবো বলো? ব্ল্যাক। ব্লাউজটাও ব্ল্যাক পরলে একদম মনে হয় একেবারে। ব্লাউজ তো আছে, তো এটা একটু ব্লুইশ, আমার আইব্রো করানি একদম। বাট হ্যাঁ, আমি চেয়েছিলাম যাতে এটার সাথে এই ব্লাউজ অ্যাকচুয়ালি যাচ্ছে না, আমি চেয়েছিলাম ফুল স্লিভ মানে চুড়ি হাতাওয়ালা ব্লাউজ হবে একটা। ওরকম যদি বানাতে পারি তাহলে মানে ভীষণই সুন্দর লাগবে ওটা, ফুল স্লিভ চুড়ি হাতাওয়ালা ব্লাউজ, গলাটা অনেকটা ছড়ানো থাকবে। ওরকম ব্লাউজের সাথে শাড়িটা তুমি পরলে তাহলে মানাবে, মানে ব্ল্যাকের সাথে টোটাল ব্ল্যাক মানে। তোকে মনে হচ্ছে দুদিনে তোকে আব্বাস দিয়ে দেবে? দুদিনে তোকে আব্বাস দিয়ে দেবে? না, কিন্তু মানে কি বলতো, মানে হাতটা মানে ট্রান্সপারেন্ট হবে, মানে এটা দেখা যাবে, স্কিনটা দেখা যাবে হাতের, আর বডিটা বডির মতন। তো এরকম যদি আমি একটা বানাতে পারি তাহলে মানে এই সাথে ব্ল্যাক শাড়ির সাথে। আচ্ছা যাই হোক, তোমরা বলো টোটাল অন দ্য হোল, এই যে আমার মেয়ে শাড়িটা পরেছে আর দ্য ওয়ে ওই তোমার জুড়া পরে মানে চুলটাকে খোপা করেছে, মানে খোপা ঠিক না, হ্যাঁ তার সাথে অবশ্য জুয়েলারি পরেনি, বিকজ জুয়েলারি সেরকম নেইও, আর ঝাপড় জোলা পড়তে হবে না। তো আমি পরলে গলায় একটা সরু চেন পরে নিই, হয়তো হাতে একটা আংটি, হাতে ধরো মানে একটা প্লেন পাতলা গোল চুড়ি যদি হয় তাহলে খুব ভালো হয়। তো সেটার দাম অনেক, মানে একটা প্লেন চুড়ি করতে গেলে আমার মনে হয় প্রায় 10 গ্রাম সোনা লাগবে। হ্যাঁ, 70-80 হাজারের উপরে লেগে যাবে। এখন সোনার দাম প্রচুর, 12,000 টাকা করে ভরি। হ্যাঁ, একটা যদি এরকম পাতলা সরু মানে গোল একটা চুড়ি হয়, একটাই চুল, আর বেশি হতে হবে না। আমার একদম ঝাপড় ঝোলার পছন্দ হয় না, তাহলে আই গেস আমার মনে হয় লুকটা পুরো কমপ্লিট হবে। একদম লাগছে না আমাকে তানিয়া মিত্তল? Who is that তানিয়া মিত্তল? আমি তো চিনব না। ও তানিয়া মিত্তল, আমি বিগ বসে তোমায় দেখাচ্ছি না। ও আচ্ছা, ও আমি ভাবছি তানিয়া মিত্তলের মতনই এখন শাড়ি পরা ব্লগ। ওই যে চাহাত না না, তানিয়া মিত্তলকে তুমি। ও আচ্ছা, তাহলে আমি ভুল করছি। যাই হোক, বিগ বস দেখাতে হবে তোমাকে। আমাকে মনে হচ্ছে তানিয়া মিত্তলই লাগছে, মনে হচ্ছে তার থেকে ব্যাটারি লাগছে। তো যাই হোক, এরকম পরা যাবে না তো মডার্ন, বাট আমি একটুখানি সাবেকিয়ানা একটু ভালো বেশি পছন্দ করি। হাতটা ইয়ে থাকবে, কভার থাকবে, ফুল স্লিভ থাকবে। তো এইটা মানে একটু ডিপ নেক হবে, কিন্তু বাকি কভার থাকলে এই শাড়িটার মতন আর কিছু হতে পারে না। 250 টাকার শাড়ি, আর এলিগেন্ট আর এত সুন্দর। এর আগে যে কোনো 1000, 1200, 1300, 3000, 5000, 7000 টাকার শাড়ি ফিকা পড়ে যায়। মানে এটা এতটাই জর্জেট গুলো, শিফন জর্জেট গুলো এতটাই সুন্দর, দুর্ধর্ষ লাগে। চলো, এটা আমি ডিসাইড করছি, বাট আমি এই ব্লাউজটা একদমই প্রেফার করি। না এই ব্লাউজটা এখন আমার কাছে অপশন নেই, তো আমি এইটাই পরে দেখালাম। আর আই গেস আমাকে সায়া পড়তে লাগবে না। না এটার সাথেও পরে যেতে হবে তুমি, এই যে প্যালেসের উপরেও তুমি শাড়িটা, কোনো অসুবিধা নেই তো? না, কোনো অসুবিধা হবে না, বরঞ্চ ওতে আরো বেশি। শাড়িটা একবার মানে এই শাড়িটা পরার পরে না মানে চুড়িদার ভাঙতে ইচ্ছা করছে না। এটা একটা চুড়িদার প্লাস আর একটা হাফ ব্লাউজ হয়ে যায়।
তুই তাহলে শাড়িটা পরবি না? শাড়ি তো তোমার থাকবেই না, ওটা তোমারটা পরে নেবো। আর ও তুমি তো চুড়িদার আমি বানাবে। চুড়িদার বানাবো। হ্যাঁ, তাহলে আমাকে আরেকটা রকম 250 টাকা কিনে নিতে হবে। কি সুন্দর, মানে এর উপর ওই জড়ি যারা খাড়ি খাড়া পুরি পাড়া আমাদের একদম পছন্দ না। এই সমস্ত শাড়ি মানে যেমন ভাবে পরো কোনো প্রবলেমই নেই, তাই না? একদম একদম। তো চলো টিপ দিয়ে, আই গেস ভালো লাগছে। আমার আইব্রো করানি, আমাকে আইব্রো করতে হবে। কিচ্ছু সাজিনি, জাস্ট লিপস্টিক দিয়েছি, টিপ পরেছি, সুন্দর লাগছে। চলো টাটা।